রান্নাঘরে চলে এসেছি। তা আজকে ব্রেকফাস্ট আজকে আর কিছু বানানো হয়নি ঘরে। তো এই যে আমাদের চা রেডি, এই যে চা দেখতেই পাচ্ছ, পুরো চা রেডি। এখন সবাই মিলে বসে চাটা খাবো। আমার চ্যানেল, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে তানজিম ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তা চলো, আজকে রবিবার সকাল সকাল ব্লগটা তো শুরু করে দিলাম। সকাল চলো, আমাদের ক্ষেত্রে সকাল সকাল, এখন ঘড়িতে প্রায় 10:30 বাজতে যায়। তো চলো, সকালবেলা উঠে চাটা খাওয়া হয়ে গেছে, ঘরে টুকটাক কাজ হয়েছে। আর রোববার সপ্তাহ একদম ল্যাথখরের মতো চলে আমরা আস্তে 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 যতটা পারি কাজ করতে থাকি, কারণ একটা দিনই সপ্তাহে ছুটি থাকে। তো ওই কারণেই এরভাবে চলতে থাকে। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। চলো এখন সোজা যাবো রান্নাঘরে কি হচ্ছে। বাজারও এসে গেছে, সবজি বাজারটা কালকে হয়েছিল, কিন্তু মাছের বাজারটা হয়নি। তো আজকে গেছিলো যে বাবা, আজকে আমাদের আর যেতে হয়নি। বাবা বললো যে আজকে আমি যাচ্ছি, তোদের যেতে হবে না। তো ওই জন্য বাবা গেছিলো, কি নিয়ে এসছে চলো ফটাফট আগে দেখে নিই। আমিও এখন রান্নাঘরে ঢুকিনি, আমি এখন যাবো, দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো। সব রেডি হয়ে গেছে, বিছনা গুছিয়ে নিয়েছি চট করে, কারণ রোববারটা আসলে আমাদের ছুটি থাকে। আর ওই দিনটা একটুখানি শরীর ছেড়ে দেয়, করবো করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। তা আজকে তাড়াতাড়ি উঠেছি, জানি একটুখানি তাড়াতাড়ি করলে তা একটুখানি হচ্ছে রেস্টও পাওয়া যাবে। তা এই দেখো, এদিকে বিছনাও রেডি করে নিয়েছি সকাল সকাল উঠে। আর আজকে সকালবেলার থেকে, কালকেতেও রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন দেখি মেঘ করে রয়েছে। তা ভাবছিলাম আজকে রোববার ছুটি, ভাবছিলাম এক্সট্রা কিছু জামা কাপড় যেগুলো রয়েছে কাচতে হবে সেগুলো ভাবছিলাম কাচবো, কিন্তু ওয়েদারের অবস্থা দেখে কাচা গেল বন্ধ হয়ে। যে আমি এখন যদি কাছাকাছি করি ও জামা কাপড় শুকাবেও না, মুশকিল হয়ে যাবে শুকানো নিয়ে। তা দেখা যাক ওয়েদারটা কতদিন কীরকম থাকে, সেইভাবে কাছাকাছিগুলো করব। আজকে তো করতেই পারবো না, যা দেখছি ওয়েদারের অবস্থা। আর সকালে উঠে এই দেখো পুজোর বাসন মেজে নিয়েছি। এই দেখো এখানে পুজোর বাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুর ঘর পুছে দিয়েছি, এই ঘর পুরো পরিষ্কার করে দিয়েছি, এই ঘর পোছা টোছা সব হয়ে গেছে। চলে আসলাম রান্নাঘরে এসে দেখি মা চিকেনে ফুলকপি হবে, তা ফুলকপির আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। ওদিকে ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, এখন ফুলকপিটাকে ভাজবে। তা চলো ফটাফট আগে এই কাজগুলো করে নিই, এরপরে কী হবে জানি না, কারণ বাজার এখনও আসেনি। বাজার আসলে তোমাদের অবশ্যই যে দেখাবো। আজকে আমরা কেউই যাইনি, আজ বাবা বললো যে আজকে আমিই যাই। তো বাবাই গেছে বাজারে। তো চলো দেখা যায় বাবা কী নিয়ে আসে। আর এদিকে বোতলগুলো ফাঁকা হয়ে গেছে, ঝুমি আবার এগুলোকে ভরে দেবে। তো আমি ততক্ষণে ওদিকে কাজগুলো সেরে আসি। যখন জলে সকালে পুকুর বেঁধে না, এটাই রাখলাম। তা দেখো আজকে বাজার থেকে ডাঁটা শাক আনা হয়েছে, অনেক দিন ডাঁটা শাক খাওয়া হয় না। তা কালকে নিয়েছিলাম সবজি, কালকে বাজারে দেখেছিলাম ডাঁটা শাক, তা নেওয়া হয়নি। তা মা আজকে বলছে একটু ডাঁটা শাক নিয়ে আয়, ডাঁটা শাক হচ্ছে একটু চচ্চড়ি করে খাবে। তা বাজারে বেরিয়েছিলাম, বাজারে গিয়ে নিয়ে আসলাম। এই দেখো ডাঁটা শাক,
তাই দেখো এখানে বসে গেছে ভাত, আর দেখো ভাতের মধ্যে আজকে দেওয়া হয়ে গেছে কুমড়ো আর পেঁপে। তা খুব সুন্দর লাগে সিদ্ধ খেতে, এরকম পেঁপে সিদ্ধ অনেক দিন খাওয়া হয় না। পেঁপের ঝোল টোল করা হয়, কিন্তু পেঁপে সিদ্ধ করা হতো, কিন্তু মাঝখানে অনেক দিন করা হয় না। তা আজকে ইচ্ছা হলো, হ্যাঁ, তা আজকে ইচ্ছা হলো ভাতের মধ্যে পেঁপে আর কুমড়ো একসঙ্গেই দিয়ে দেবো। তা খুব সুন্দর লাগে খেতে। তাই দেখো ভাতের মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি পেঁপে আর কুমড়ো। তাই এখানে হতে থাক ভাত। আর এখানে আমাদের ফুলকপির ঝোল হয়ে গেছে কমপ্লিট, ফুলকপি। আর দেখো এখানে অনেক বাসন বেরিয়ে গেছে, আর বাজার থেকে এসছে মাছ, এখানে লঙ্কার পেস্ট করা হয়েছে। তাই দেখো বাজার থেকে, আজকে রোববার, তাই দেখো বাজার থেকে এসছে মাটন, এই যে মাটন এসছে। আর এখানে এসছে মাছ, এখানে রুই মাছ এসছে, এই যে মাছ এসছে, এই যে মাছ এসছে। তা এগুলো এখনও কিচ্ছুই ব্যাগ থেকে বের করিনি, ব্যাগেই রয়েছে। আর এখানে দেখো বাসনগুলো সব বেরিয়ে গেছে। তা চলো এখন ব্রেকফাস্টটা খেয়ে নেবো আগে। চলো চলে এসেছি সোজা ব্রেকফাস্ট টেবিলে। আজকে যেহেতু সানডে, তো আজকে আর বাড়িতে কেউ কিচ্ছু বানায়নি, আজকে একেবারে বাইরে থেকে খাবার এসছে। আর আমাদের বাইরে থেকে খাবার আসলে কী আসে সেটা তোমরা জানোই, কচুরি আর হচ্ছে তরকারি এসছে, আর সাথে হচ্ছে শশা। এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট। চলো চিকেন আর মাছটাকে তুলে দিলাম, একদম ধুয়ে পরিষ্কার করে তুলে দিলাম ফ্রিজে। আর এখন হবে হচ্ছে মাটনটাকে ধুয়ে ম্যারিনেট করব। তো চলো ফটাফট আগে মাটনটাকে ধুয়ে নিই। এখানে মাংসের আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো এক গাদা বাসন আজকে হয়ে গেছে, সেই বাসনগুলো ধুয়ে তো তুলেছি। আর এখানে কিছু বাসন পড়ে রয়েছে, সেগুলোকেও মাজতে হবে। আর এদিকে চলছে হচ্ছে মাটন ম্যারিনেশন, তো এটাকে ম্যারিনেশন করে এখন রাখা হবে। তো চলো ফটাফট আগে ম্যারিনেশনটা করে ফেলি। এই দেখো দেখতে পাচ্ছ এখানে, এই দেখো আলু, মাংসের আলু ভাজা হচ্ছে, আর আমি এখন ওখানে বসিয়ে দেবো চা। তা চলে এসেছি রান্নাঘরে, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, ঘরের মোটামুটি কাজও কমপ্লিট হয়ে গেছে। আর এখন চা করব আমি, মাকে বলে মা চা করো না, আমি বানাবো চা। আর এদিকে মাংস টাংস মাখা টাকা কমপ্লিট হয়ে গেছে, বাড়িতে তেল বসানো হয়েছে, একদিকে আলু হচ্ছে ভেজে নেওয়া হচ্ছে, আর আমি একদিকে বসিয়ে দেবো চা। চলো লক্ষ্মী তো জেনে ঘরে বসে তা এই যে আমাদের বেলার চা বসে গেছে। ভাবছিলাম চা খাবো না, যা গরম পড়েছে। তা কালকে থেকে তো বৃষ্টি হয়ে একদম ওয়েদারটা মোটামুটি, একেবারে বলবো না গরম কেটে গেছে, কিন্তু যে গরম পড়ছিল তার থেকে অন্তত আম পেয়েছি, একটুখানি হালকা হয়েছে গরমটা। তা ওই জন্য আজকে বেলায় মজা করে সবাই মিলে চা খাবো। আর দেখো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে মাংস এখানে কষাতে দেওয়া হয়ে গেল, এদিকে মাংস কষছে, আর এইদিকে হচ্ছে আমাদের চা রেডি। আর দেখতেই পাচ্ছ রান্নাঘরের অবস্থা, সব দেখো জমে গেছে চার বাসন, এদিকে যা যা হয়েছে এগুলো সব থাক, আগে চাটা খেয়ে এসে তারপরে বাদবাকি সব আবার পরিষ্কার করে দেবো। আর এই রোববারটা আসলে একটা দিনই থাকে ছুটি, আর তখন মনে হয় কি করব। আর বেরোনোরও ভাবি যে না থাকে, বিকেলবেলার দিক বা সন্ধ্যেবেলার দিক বেরোবো, একটা দিন ছুটি থাকে, তখন আর বেরোতেও ইচ্ছে করে না। কোনো জায়গা থেকে একটুখানি বেরিয়ে আসলে মাইন্ড ফ্রেশ হয়ে যায়। কিন্তু তখন মনে করি না, সেই সময়টা বেরোনোর জায়গায়, সেই সময়টা একটুখানি বাড়িতে বসে রেস্ট নিই, আবার তো সোমবার থেকে কাজ শুরু হয়ে যাবে। তা সেই জন্য মনে হয় কি না থাক, একটু রেস্ট নিই, শুই, ঘুমটুম করে তারপরে হচ্ছে একসঙ্গে বসে চাটা খাবো, গল্প করবো সবাই মিলে বসে। ওইটাই বেরোনো, ওই চিন্তা করে বেরোনো আর হয় না, বেরোনো ক্যান্সেল হয়ে যায়। দেখা যাক কী করা যায়। এই যে আমাদের চা রেডি,
এই যে চা দেখতেই পাচ্ছ, পুরো চা রেডি। এখন সবাই মিলে বসে চাটা খাবো।